Welcome to Rup's Roof Garden. হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি যেন কমলা লেবুর মাঝে হারিয়ে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, অনেকটা এমনই বলতে পারেন, কারণ এবার আমার ছাদ বাগানে কমলা লেবুর দুর্দান্ত ফলন হয়েছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি নাগপুর অরেঞ্জের গাছ। এটি 12 ইঞ্চির পটে বসানো রয়েছে। আর আমি গুনে দেখলাম এই গাছটিতে রয়েছে 43টি কমলা লেবু। আর এটি যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দার্জিলিং অরেঞ্জের গাছ। আর এই গাছেও ধরে রয়েছে 23টি কমলা লেবু। তো বন্ধুরা, এত সুন্দর ফলন কি করে হলো, আর আমার কাছে কি কি সাইট্রাস ভ্যারাইটি রয়েছে, আর সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর প্রথম অংশে এক এক করে আমি দেখাবো আমার কাছে কি কি সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে, আর ভিডিওর শেষে আমি বলে দেব এই সাইট্রাস গাছগুলোর আমি কি করে কেয়ার নিয়েছি, যার জন্য এত সুন্দর আমি ফলন পেয়েছি। আমাদের এই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওয়েদারে যে সমস্ত ফলগুলো হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে ভালো যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই সাইট্রাসের বিভিন্ন ধরনের জাতগুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের মাল্টা, কমলা লেবু, মুসাম্বি, বাতাবি ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটিও আপনাদের যথেষ্ট ভালো লাগবে। প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে নাগপুর অরেঞ্জের গাছ। দেখুন, এই গাছটির বয়স 1 বছরের সামান্য বেশি। 12 ইঞ্চির পটে এটিকে বসানো আছে। আর দেখুন, প্রথম বছরই কি দুর্দান্ত ফলন দিয়েছে। যদিও আমি নাগপুর অরেঞ্জ এখনও টেস্ট করতে পারিনি, কারণ এবারই প্রথম আমার ছাদ বাগানে হলো। তো যদি আপনারা কেউ নাগপুর অরেঞ্জ টেস্ট করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এর স্বাদ কেমন, আর পরবর্তীতে এই ফলের স্বাদ কেমন তার উপর আমি অবশ্যই একটি ভিডিও বানাবো। বন্ধুরা, দ্বিতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিষ্টি চায়না কমলা লেবুর গাছ। এই গাছটিতেও প্রথম বছরই ফলন হলো। এই গাছটিরও বয়স ওই একই রকম, 1 বছরের সামান্য বেশি। দেখুন কি পরিমাণ ফলন হয়েছে। যদিও এই কমলা লেবুটি নিয়ে বাংলাদেশি বিভিন্ন কৃষক বন্ধুদের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ফলযুক্ত অনেক বড় বড় গাছগুলোকে কেটে ফেলছে, কারণ এর নাকি বাজার মূল্য পাওয়া যাচ্ছে না। পেকে গেলে এই ফলটির মিষ্টতা তো থাকে, তার সঙ্গে একটু তেতো ভাবও রয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে নিজে টেস্ট করে নিই, তাই সঠিকভাবে বলতে পারবো না। আপনারা যদি কেউ টেস্ট করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবছর যেহেতু আমার কাছে প্রচুর ফলন হয়েছে, তাই আমি ফলটিকে টেস্ট করতে পারবো, আর টেস্ট করে আপনাদের জানাবো যে এই ফলটি সম্বন্ধে যে গুজব রটেছে তার সত্যতা কতটুকু। আর বন্ধুরা, দেখুন এই গাছটি একটি 10 ইঞ্চির পটে রয়েছে, আর ঝড়ে এই গাছটি উল্টে গিয়ে টপটিও ভেঙে গিয়েছিল। যদিও আমি গাছটিকে আর রিপোর্ট করিনি। এবার এই ফলগুলো 2-1টি খেয়ে দেখব যে এর মিষ্টতা কেমন। যদি ভালো হয় তাহলে অবশ্যই এটিকে একটি বড় পাত্রে দেব, না হলে রুট প্রুনিং করে আবার একটি 12 ইঞ্চির পটে এই গাছটিকে বসিয়ে দেব। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে দার্জিলিং কমলা লেবুর গাছ। আর এই গাছটি আমার ছাদ বাগানে এবার দ্বিতীয়বার ফলন দিচ্ছে। প্রথম বছরই এই গাছটিতে 13টি কমলা লেবু দাঁড়িয়েছিল। আর এই গাছটি নিয়ে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও আগের থেকেই আপনাদের প্রিয় এই চ্যানেলে আপলোড করে রেখেছি, যেখানে দেখানো রয়েছে দার্জিলিং কমলা লেবুর A to Z কেয়ার। আই বাটনের লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এই গাছের ফলের যা কোয়ালিটি, আমি টেস্ট করে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। বাজারে যে সমস্ত উৎকৃষ্ট মানের কমলা লেবুগুলো পাওয়া যায়, স্বাদে এর চেয়ে কোনো অংশ কম নয়। যেমন জুসি, তেমনই খেতে সুস্বাদু। তাই এই গাছটি এখনও পর্যন্ত আমার পছন্দের লিস্টে প্রথমের দিকেই রয়েছে। এবারও দেখুন এই গাছটিতে খুব সুন্দর ফলন হয়েছে। এত ছোট গাছেই 23টি কমলা লেবু দাঁড়িয়েছে, আর এটি একটি 12 ইঞ্চির পটে রয়েছে। এবছর ফল হারভেস্ট করে নেওয়ার পর এই গাছটিকে আমি একটি বড় 16 ইঞ্চির পটে স্থানান্তর করব, যাতে এর পরের বছর আমি এই গাছটির থেকে আরও অনেক বেশি ফলন পাই। ভ্যারিগেটেড মালটা দেখতেও যেমন চমৎকার, খেতেও বেশ। এই গাছটি একটি নার্সারি থেকে আমি 1 বছর আগে সংগ্রহ করেছি, এনে 10 ইঞ্চি পটে স্থাপন করি। দেখুন গাছটি ফলে একদম ভরে উঠেছে। এই ফলটি দেখতে যেমন চমৎকার,
খেতেও এর একটি আলাদা রকম ফ্লেভার রয়েছে। তাই বাড়ি ওয়ান মালটার মতো মিষ্টি না হলেও এর আলাদা ফ্লেভারে এই ফলটিকে অন্যান্য মালটার থেকে কিছুটা আলাদা করে দিয়েছে। আর বন্ধুরা, এমন একটি গাছ আপনিও সংগ্রহ করতে পারেন। আর ভ্যারিগেটেড মালটার উপর একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের প্রিয় এই চ্যানেলে আগের থেকে আপলোড করা রয়েছে। আই বাটনে লিঙ্কটি দিয়ে দিলাম, দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। কলকাতার গোলপাতি লেবু। দেখুন বন্ধুরা, এমন একটি গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে আপনাকে আর লেবু কিনে খেতে হবে না। গত বছর এই গাছটির উপরে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যার লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিলাম। দেখে নেবেন যে কী পরিমাণ ফলন হয়েছিল। এবছরও দেখুন দারুণ ফলন হয়েছে। সত্যি বলতে এমন একটি গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে আপনি লেবু খেয়ে শেষ করতে পারবেন না। বাড়ির আশেপাশের লোকজনকেও লেবু বিলিয়ে দিতে পারবেন। আর এর কেয়ারও তেমন কিছু করতে হয় না, সামান্য কিছু যত্ন পরিচর্যাতেই আপনার গাছ ফলে ভরে উঠবে। তো বন্ধুরা, এমন একটি লেবুর গাছ অবশ্যই ছাদ বাগানের জন্য কালেকশন করুন, যেটি আপনাকে সারা বছর লেবু দিয়ে মন ভরিয়ে দেবে। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইট লেমন, ছাদ বাগানীদের আরেকটি পছন্দের গাছ। বন্ধুরা, এই লেবুটির বিশেষত্ব হচ্ছে যে এই ফলটি যত ম্যাচিওর হতে থাকে তত এর ভেতরের অংশটি জুসের মতো হয়ে যায় আর এর খোসাটিও মিষ্টি হতে থাকে। আর এই ফলটিকে খোসা সমেতই খেতে হয় আর প্রচুর পরিমাণে ধরে, ফলে গাছটি যেন একটি ফুল গাছের মতো হলুদ হয়ে থাকে। এটি আমার দ্বিতীয় সুইট লেমনের গাছ। যখন ছাদ বাগান প্রথমের দিকে শুরু করি তখন এই গাছটি সংগ্রহ করার প্রচণ্ড ইচ্ছায় অনলাইনে আমি গাছটি আনিয়েছিলাম, আর গাছটি ফল সমেত ঝড়ে ভেঙে গিয়েছিল। তাই দ্বিতীয়বার এই গাছটিকে আনতে হলো। তবে এই গাছটি লোকাল একটি নার্সারি কাকুর কাছেই 3 থেকে 4 বছর একদম অযত্নে ছিল। ইনসেটে গাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমার হাতে এসে দেখুন 5-6 মাসের কেয়ারেই গাছটি বেশ সুন্দর শেপ নিয়েছে আর ফলেও ভরে গিয়েছে। আপনারাও চাইলে ছাদ বাগানে একটি সুইট লেমনের গাছ লাগাতে পারেন। এখন যে ভ্যারাইটিটি দেখতে পাচ্ছেন এটি বাতাবেরই একটি ভ্যারাইটি অ্যাসেম্বলি। আর এই গাছটিও আমি 1 বছরের কিছু কম সময় হলো নিয়েছি। প্রথমবার হিসেবে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, কিন্তু ফল দাঁড়িয়েছে শুধুমাত্র একটি। যদিও এতে আমারই ভুল ছিল, কারণ আমি 2 দিন বাড়িতে না থাকার জন্য ফুল যখন প্রচুর পরিমাণে ছিল সে সময় জল দেওয়া হয়নি, ফলে এসে দেখেছিলাম গাছটি ঝিমিয়ে গিয়েছিল আর গাছ হিসেবে টবটিও ছোটই হয়ে গিয়েছে। এবার আমি এটিকে একটি বড় টবে স্থানান্তরিত করব আর আশা রাখছি এবার আমি এই বাতাবি লেবুর গাছটির থেকে প্রচুর পরিমাণে ফলন পাবো। আপনারা চাইলে এই ভ্যারাইটিও একটি ছাদ বাগানে অবশ্যই রোপণ করতে পারেন। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা। আর এ সময় এই গাছটি কতটা জনপ্রিয় সেটি বলার অপেক্ষাই রাখে না। আর বাজারজাত হিসেবেও এই মালটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ এটি সারা বছর আপনাকে মালটার যোগান দিয়ে যাবে। তাই আমিও একটি সংগ্রহ করে ফেললাম এই ভিয়েতনাম অল টাইম মালটা। আর এই মালটাটি আমি ওয়েব গার্ডেন থেকে অনলাইনে সংগ্রহ করেছিলাম, আর তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর দেখুন মাত্র এই কয়েকদিনের যত্ন পরিচর্যাতেই গাছটি কতটা সুন্দর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বড় হয়ে গিয়েছে। আর একটি ফলকে আমি রেখে দিয়েছি, কারণ এই ফলটি খেতে কেমন সেটি দেখার জন্য। তবুও আমি আপনাদের কাছে রেকমেন্ড করব যে প্রথম বছর ফল না নেওয়াই ভালো। আপনারা অবশ্যই একটি হলেও ভিয়েতনাম অল টাইম মালটার চারা ছাদ বাগানে রোপণ করুন, যেটি আপনাকে সারা বছর মালটার যোগান দিয়ে যাবে। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা। আর এই মালটাটি বাড়ি ওয়ান মালটার মতো অত জনপ্রিয়তা না পেলেও ফুড বিয়ারিংয়ের দিক থেকে বাড়ি ওয়ান মালটাকে টেক্কা দেবে। আর আরেকটি বিশেষত্ব হচ্ছে এই মালটাটি আপনি অক্টোবর মাসের শেষ পর্যন্ত হারভেস্ট করলেও এর থেকে রস শুকিয়ে যাবে না, যেটি বাড়ি ওয়ান মালটার ক্ষেত্রে হয়ে থাকে। আর বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে ফল ধরে। আর এই গাছটিকে আমি 5 থেকে 6 মাস আগেই সংগ্রহ করেছিলাম, আর গাছটি তখন খুবই ছোট ছিল। কিন্তু দেখুন এখনও এই গাছটিতে গ্রোথ দেখা যাচ্ছে আর গাছটি কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে। এই গাছটি থেকে আমি এবছরই প্রচুর পরিমাণে ফলন পাবো সেটি আশা করাই যায়। আপনারাও এমন একটি গাছ অবশ্যই রোপণ করতে পারেন। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মালটারই আরেকটি ভ্যারাইটি সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। আর এর নামকরণ এমন হওয়ার কারণ হচ্ছে এই ফলটি যখন ম্যাচিওর হতে থাকে ততই এর মধ্যে হলুদ বর্ণ প্রকট হতে থাকে, আর
মালটাটি সম্পূর্ণ ম্যাচিউর হয়ে গেলে গাঢ় হলুদ বর্ণের হয়ে যায়, তাই এর নামকরণ ইয়েলো মালটা। আর এই মালটাটি যেমন আকারে বড় হয় তেমনই খুব জুসি হয়ে থাকে, আর ফ্রুট বিয়ারিংও যথেষ্ট ভালো। তাই যারা এখনও গাছটি সংগ্রহ করেননি অবশ্যই ছাদ বাগানে একটি সংগ্রহ করতে পারেন। এই গাছটিও আমি 6 মাস আগে ওয়েব গার্ডেন থেকে সংগ্রহ করেছিলাম, আর তখন গাছটি কতটা ছোট ছিল আপনারা হয়তো আনবক্সিং ভিডিওতে দেখেছেন। বাড়ি 1 মালটা। আর এই মালটাটি এমন কোনো বাগানে নেই যার সংগ্রহে নেই। সত্যি বলতে আমাদের ওয়েদারে এই মালটাটি যথেষ্ট সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, ফলে এর ফ্রুট বিয়ারিংও যেমন ভালো হয় আর ফলের গুণমানও একদম এ ক্লাস হয়ে থাকে। কারণ খেতেও খুব মিষ্টি, বাজার চলতি যে মালটাগুলো হয় তার থেকে কয়েক গুণ ভালো। তাই আমার সংগ্রহে 2টি বাড়ি 1 মালটার গাছ রয়েছে, যেই দুটো গাছে প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে। এই মালটা গাছ নিয়ে আর বেশি কিছু বলার নেই, কারণ কম বেশি প্রায় সকল ছাদ বাগানের কাছেই এই মালটাটি সংগ্রহে রয়েছে। তাই আশা রাখছি আপনারা সকলেই জানেন এবং দেখেছেন এই মালটাটি। বন্ধুরা, এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও বাতাবিরই আরেকটি ভ্যারাইটি, রেড বাতাবি। আর এর নামকরণ রেড হওয়ার এই কারণ যে এর ভেতরের অংশটিও যেমন লাল হয়ে থাকে, এর বাইরের অংশটিও লাল হয়। যদিও আমার কাছে এখনও ফল হয়নি, কারণ গাছটির বয়স 1 বছরেরও কম, আর গাছটি একটি 10 ইঞ্চির পটে রাখা রয়েছে। গাছটিকে আমি ছাদেও তুলিনি, এটি বাড়ির আমার সামনে যে ছোট্ট জায়গাটুকু রয়েছে সেখানেই রয়েছে। তবুও দেখুন 10 ইঞ্চি পট হিসেবে গাছটি খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আশা রাখছি সামনের বছর এই গাছটিতে আমি ফল পাবো, আর এটাতে কেমন হয় ফল তার ফিডব্যাকও আপনাদের জানাবো। যদি আপনাদের কাছে এই রেড বাতাবির গাছ থেকে থাকে আর ফলও যদি লাল রঙের হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও তো একটি মালটাই বোঝা যাচ্ছে, তবে এর নাম আমি আননোন ভ্যারাইটি বললাম এই কারণেই, কারণ আমি অনলাইনে যে নার্সারির থেকে নিয়েছিলাম আমাকে ভিয়েতনাম অল টাইম মালটা বলে দিয়েছিল, কিন্তু এটা যে ভিয়েতনাম অল টাইম মালটা নয় সেটা তো এতদিনে বুঝে গিয়েছি। যদিও প্রথম বছর ফল দিয়েছে, এতে দুঃখ কিছুটা লাঘব হয়েছে। তো এবার ফলগুলো ম্যাচুর হলে বুঝতে পারবো এই ফলের গুণমান কতটা। তাই এই গাছটি নিয়ে আর বেশি কিছু বলছি না, শুধুমাত্র আমার সংগ্রহে রয়েছে বলে আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আপনাদের আমি বলেছিলাম যে আমার সংগ্রহের 18টি সাইট্রাস গাছকে আপনাদের দেখাবো। তার মধ্যে 13টি সাইট্রাসের গাছ আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এমন 5টি রেয়ার ভ্যারাইটির সাইট্রাসের গাছ আমার সংগ্রহে খুবই রিসেন্টলি এসেছে। তাই এই গাছগুলি যেহেতু খুব একটা বড় হয়নি, তাই এ নিয়ে আলাদা করে আমি কিছু বলছি না। আর এই রেয়ার ভ্যারাইটির সাইট্রাসের গাছগুলোর নামও আমি রিভিল করছি না এই ভিডিওতে। এই গাছগুলো আরও কিছুটা বড় হোক, তারপর আমি এই 5টি আলাদা সাইট্রাসের গাছ নিয়ে আলাদা একটি ভিডিও করব। আর আশা রাখছি আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন, এতক্ষণ তো আমার সাইট্রাসের ভ্যারাইটিগুলো দেখালাম, এবার ধীরে ধীরে জেনে নেই যে এই গাছগুলোর কেয়ার আমরা কি করে নিব, কারণ সাইট্রাসের প্রায় সমস্ত গাছগুলোর কেয়ার প্রায় একই রকম। তো চলুন বন্ধুরা, ভিডিওটির দ্বিতীয় অংশে চলে যাই আর সেখানে জেনে নেই যে এই সাইট্রাসের গাছগুলোর সঠিক যত্ন পরিচর্যা। তো বন্ধুরা, এবার এই সাইট্রাস জাতীয় গাছগুলির কেয়ার ছোট্ট করে বলে দিচ্ছি। তো সাইট্রাস জাতীয় গাছের কেয়ার বলতে আমি প্রথমেই বলবো টাইমিং বা সময় জ্ঞান। তো আমি এই কথাটি কেন বললাম, কারণ এই গাছগুলোর যদি বেশি পরিমাণে ফল পেতে চান তাহলে এই সময় জ্ঞানটা অবশ্যই জানতে হবে। সময় জ্ঞান বলতে কোন সময় একে খাবার দেব আর কোন সময় খাবার দেব না, আর কোন সময় একে বেশি করে জল দেব বা কোন সময় একদমই জল দেব না, এগুলো জানা খুবই দরকার। আর এই লেবু জাতীয় গাছগুলির রোগ পোকা বলতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কচি পাতা এলে এর মধ্যে লেদা পোকা এবং লিফ মাইনরের আক্রমণ হয়। আর সে সময় যদি আমরা কোনো ইমিডা গ্রুপের অথবা প্রোফেনোফাস সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড স্প্রে করে দেই তাহলেই সেই পোকাগুলো মারা যাবে। ফলে আপনার কচি পাতাগুলো একদম অক্ষত অবস্থায় বেড়ে উঠবে, আর সেই পাতাগুলো যখন একটু ম্যাচিওর হয়ে যাবে তাহলে লেবু গাছে আর সাধারণত রোগ পোকা লাগে না। আর বন্ধুরা, লেবু গাছে ফুল এবং ফলে ভরিয়ে তোলার সবচেয়ে সিক্রেট টিপস হচ্ছে শীতকালীন কেয়ারটা। আর শীতকালীন কেয়ার বলতে আসলে এই গাছকে সম্পূর্ণ অযত্ন করা। কিভাবে? কারণ একে শীতের আগেই অক্টোবর মাসের প্রথম দিকে একবার খাবার দিয়ে দেবেন, তারপরে কোনোরূপ খাবার দেবেন না। একদম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো খাবার দেবেন না। ফেব্রুয়ারি মাসে দেখবেন এই গাছের পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন পাতা চলে আসবে, আর তার সঙ্গে প্রতিটি পাতার মাঝেই ফুলের একদম গাছ ভরে যাবে। আর বন্ধুরা, তখন এই গাছে জল দিতে হবে। তার আগে একদমই জল দেওয়া যাবে না। একদমই নয় বলতে সপ্তাহে 1বার কিংবা 2বার, সেটি গাছ বুঝে। অর্থাৎ গাছের গোড়ায় হাত দিয়ে দেখবেন
যখন গাছের গোড়া দেখবেন একদম শুকিয়ে খটখটে হয়ে গিয়েছে বা গাছের পাতাগুলো একদমই নেতিয়ে পড়ছে, সে সময় একবার করে জল দিয়ে দেবেন। বাস এভাবে করলেই দেখবেন শীতকালে আপনার গাছ নতুন পাতা এবং ফুলে ভরে উঠেছে। আর যখন ফুল আসবে তখন আবার এর মধ্যে স্বাভাবিকভাবেই জল দিতে থাকবো, কিন্তু তখনই নাইট্রোজেন জাতীয় কোনো খাবার দেবো না। সে সময় 0050 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করে দেবো, আর তার 7 দিনের মাথায় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস এখানে স্প্রে করে দেবেন। তাহলে ফুল থেকে যে ছোটো ছোটো ফলগুলো হবে সেগুলো গাছে বেশি পরিমাণে আটকে যাবে, অর্থাৎ বৃদ্ধি পাবে, ফলে আপনার ফলের সংখ্যাও গাছে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। আর বন্ধুরা, যখন ফলগুলো মটর দানার মতো বড় হবে তখন এই গাছে আবার ভরপুর খাবার দিতে হবে। আর আমি কি খাবার দিই সেটি অন্যান্য যতগুলো ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলবো, যে 25% বোন মিল, 25% হর্ন মিল, 25% শস্যের খোল আর 25% নিম খোল একসঙ্গে মিশিয়ে সেগুলো বস্তাবন্দি করে আমি রেখে দিই, আর সেগুলোই আমি প্রতিটি গাছে ব্যবহার করে থাকি। আর তাছাড়া সত্যি বলতে গাছের তেমন কোনো যত্ন পরিচর্যার প্রয়োজন নেই। এগুলোর মধ্যে সিক্রেট টিপস এটা ওটা ইত্যাদির কোনো দরকার নেই। বেসিক কিছু কেয়ার নিলেই আপনার গাছ এত সুন্দর ফুলে ফলে ভরে উঠবে। আর তার প্রমাণ বন্ধুরা আমার গাছগুলোই দেখতে পাচ্ছেন, আমি মুখে কোনো কথা বলছি না, এই ফলগুলোই তার প্রমাণ। আমি আমার কর্মজীবনের ব্যস্ততার মাঝেও যতটুকু সময় পাই, খুব গাছগুলোর মধ্যে খুব যে বেশি সময় দেই সেটা নয়, কিন্তু তবুও যতটুকু সময় দেই এতেই এই গাছগুলো আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন, আশা করি আপনাদের গাছও এমন ফুলে এবং ফলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রাখছি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।